ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক প্রধান শিক্ষক ও নগরকান্দা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ সাইদুর রহমান বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সহ অন্যান্য সদস্যরা। মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, প্রশাসনিক স্বচ্ছতা ও স্থানীয় বিভিন্ন অনিয়মের বিষয় গুরুত্ব পায়। নবাগত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত নগরকান্দা গড়ে তোলা সম্ভব। তিনি আরও জানান, জনগণের কল্যাণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। কোথায় কোথায় ঘুরলে? বিভিন্ন দেশে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন গ্রামে ঘুরেছি। তুমি ঘুরে ঘুরে কি শিখলে? বা যে বাবা আমি দেখেছি যে তুমি ক্ষুধা পেলে কি খেতে, তোমাকে কেউ খেতে দিত? বলে যে হ্যাঁ বাবা খেতে দিত। বলে যে মানুষ তোমাকে খেতে দেয়, হাত পাতলে খাওয়া পাওয়া যায়? হ্যাঁ বাবা হাত পাতলে খাওয়া পাওয়া যায়। ইত্যাদি অনেক চমৎকার চমৎকার সংলাপের মাধ্যমে এই নক্ষত্রের রাত একটি অসাধারণ নাটক আপনারা দেখে থাকলে বুঝবেন কেন আমি নক্ষত্রের রাত নাটকটির কথা বলছি। এর অন্য একটি কারণ রয়েছে। নক্ষত্রের রাত নাটকে আরেকটি ফিলোসফিক্যাল ডায়লগ রয়েছে। সেখানে আপনার আবুল ভাইয়া জিজ্ঞেস করে, তুমি পেপার পড়ো না, মানে পত্রিকা পড়ো কিনা? ছেলেকে জিজ্ঞেস করছে আজিজুল হাকিমকে। বলে যে আমি তো বাবা পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি। বলে যে কেন? বাবা পত্রিকা পড়লে আমি আতঙ্কিত হয়ে উঠি। কোথাও 5 জন মারা গেছে, কোথাও 10 জন আহত হয়েছে। এগুলো আমার হার্টবিটকে বাড়িয়ে দেয়, প্রেশার বাড়িয়ে দেয়। তখন সে একটা যুগান্তকারী ডায়লগ এখানে আসে হুমায়ুন আহমেদের কলম থেকে। বলে যে বাবা পৃথিবীতে কোনো পত্রিকা নেই যেই পত্রিকা ভালো সংবাদ ছাপাবে, যেই পত্রিকা পড়লে আমার হার্টবিট বেড়ে যাবে না, যেই পত্রিকা পড়লে আমি অসুস্থ হয়ে যাব না। এইরকম কোনো পত্রিকা কি বাবা আছে? থাকলে আমি সেই পত্রিকা পড়ব। এই ছোট্ট একটি ঘটনা আমি বলেছি, এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম ফিলোসফিক্যাল ড্রামা। এখানে হুমায়ুন আহমেদ সংলাপের মধ্য দিয়ে একটা ফিলোসফি ঢুকিয়ে দিয়েছেন যে সংবাদপত্র হতে পারে পজিটিভ নিউজ। এখন এটা নিয়ে মাস অ্যান্ড কমিউনিকেশন এক্সপার্ট যারা আছেন, যারা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কাজ করেন এবং মিডিয়া নিয়ে এক্সপার্ট, তারা বলেন যে নো নিউজ ইজ গুড নিউজ। গুড নিউজ কোনো ভালো নিউজ নয়। ওরা বলে যে নিউজ মানেই নেগেটিভ। এই বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করি। শুভ সংবাদ বা ভালো সংবাদগুলো নিউজ হতে পারে। আপনার ছেলে স্কলারশিপ পেয়ে, ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে ইউনিভার্সিটি অফ বার্মিংহামে পড়তে গিয়েছে, ইজ নট ইট এ নিউজ? এটা কি গুড নিউজ না? পজিটিভ নিউজ। আবার কোথাও 10 জন মারা গেছে, নেগেটিভ নিউজ। তো এখন টেলিকমিউনিকেশন মিডিয়ার জগতে, কমিউনিকেশন মিডিয়ার জগতে নেগেটিভ নিউজগুলোর কাটতে ভালো হয়। ফলশ্রুতিতে নেগেটিভ নিউজ করা হলে সেগুলো মানুষ পড়ে বেশি। তো আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যখনই নিউজ করবেন তাহলে এই বিচার বিবেচনাগুলো রাখবেন যে এই নিউজটি আমাকে আরও ব্যাক সাইডে নিয়ে যাচ্ছে কি আমাকে। এখন আমার রিপোর্ট মোহাম্মদ শাহজালাল, NNTV, ফরিদপুর।